আসসালামু আলাইকুম, কামরুলস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি মুরগির দানা ভরা, এখানে চামড়া, মাথা আর এই যে পাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি সবগুলো। এগুলো রান্না করব খুব সুন্দরভাবে। আর আমি যেভাবে রান্না করবো এভাবে এই ছাটগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এই দানা ভরাগুলো খেতেও খুবই ভালো লাগে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। চামড়াতে অনেক তেল থাকে তাই আমি তেলটা কমই দিলাম, নাহলে চামড়া থেকে তেল বেরিয়ে একদম অনেক তেল হয়ে যাবে। এবার প্রথমে দিয়ে দেবো রসুন, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, একটা টমেটো, আর একটু লবণ দিয়ে দিলাম, দুটো তেজপাতা, 4টে এলাচ। এবার এগুলোকে তেলে একটু ভালো করে ভেজে নেবো। লবণটা দিলাম তার কারণ টমেটো পেঁয়াজগুলো গলে যাবে, একটু ভেজে নেব। তারপরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে টমেটোগুলো গলে গেছে। এবার আমি এতে আস্তে আস্তে মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আদা, রসুন, জিরে একসঙ্গে বাটা 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো মরিচ, লাল মরিচ দিয়েছি না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এবার এই জিরে বাটাটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। এবার আমি এগুলো চামড়াগুলো দিয়ে দিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়েছে, চামড়াগুলোকে দিয়ে দিলাম। এবার চামড়াতে যে পানি আছে এতেই এখন কষানো হবে, আমি এখন পানি দেবো না। এই দেখুন চামড়া থেকে পানি বেরোবে। এখানে আমি সামান্য লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দেবো। এবার 5 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে জাল করে নেব, তারপরে লো ফ্লেমে দিয়ে দেবো। তাহলে গা থেকে পানি বেরিয়ে যাবে, চামড়ার ফ্যানের গা থেকে। ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন কতটা পানি বেরিয়েছে, আর চামড়া থেকে অনেক চর্বি বেরোয়, তাই আমি তেলটা কম দিয়েছি, কিন্তু দেখুন কতটা তেল হয়ে গেছে। তাও আমি এবার লো ফ্লেমে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকনাটা তুলে আবার দেখে নেব কেমন হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু, একটু পাতলা পাতলা, এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো, তাহলে আলুটাও সেদ্ধ হবে আর চামড়াগুলোও খুব ভালো করে কষানো হয়ে যাবে। আলুগুলো প্রায় সেদ্ধ হয়েছে, অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে কষিয়ে নেবো, আর ঢাকা দেবো না, এবার এমনি কষিয়ে নেবো।
ঠ্যাং চামড়াগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তলাতেও লেগে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু পানি দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার গায়ে মাখা একটু পানি দিয়ে দেবো, খুব বেশি পানি দেবো না। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো আরও 10 মিনিট মতো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। আর লো ফ্লেমে রেখে দিয়েছি। দেখুন একদম গায়ে মাখা মাখা, যে পানিটুকু দিয়েছিলাম আমি শুকিয়ে নিয়েছি। আর মশলাটা একদম খোলা খোলা মাখা মাখা, খুব সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যারা অবশ্য চামড়া পা পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারা তো খাবেন না, কিন্তু আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার আমি নামিয়ে নেব। দেখুন রান্নাটা আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।